ও আল্লাহ রাসূলের সাহাবীরা, শোনো শোনো, কান খুলে শোনো। জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনায় আমি এত কান্দি না। কবরের পাশে যখন দাঁড়াই, আমার চোখগুলো দিয়ে পানি টপ 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 করে পড়ে যায়। তার কারণ হলো আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের জিন্দেগির প্রথম জায়গাটা হলো কবর, যেখানে সাথী নাই, সঙ্গী নাই, ভাই নাই, বন্ধু নাই, মা নাই, বাবা নাই, আপনজন কেহ নাই। আল্লাহু আকবার। নাই নাই কেউ নাই, সবাই নিঠুর পাষাণের মতো। সব মানুষগুলো একাই কি ওই কবরের ভিতরে রেখে আসে। যেই সন্তানকে বুকে নিয়ে ঘুমাইতো, সন্তান বাবার বুকে না যাইলে ঘুম আসে না। বাবা সন্তানকে বুকে না জড়াইয়া ধরলে ঘুম আসে না। ওই বাবা যখন মারা যায় নিষ্ঠুর পাষাণের মতো, ওই সন্তানগুলো নিজের হাত দিয়ে মানুষকে কবরের ভিতরে ঢুকায়া দেয়। কবরের ভিতরে ঢুকায়া দেয় এতটুকু না, মাটির নিচে দিয়ে তারপরে বাঁশের ছাউনি দেয়, তারপরে আবার কলা পাতা দেয় অথবা বিছানা দেয়। দেয় কিনা? দেয় কিনা? এতটুকু এত ক্ষান্ত হয় না, পাষাণের মতো। তারপরে মাটি চাপা দিয়ে একা একে রেখে সবাই চলে আসে। কেউ সাথী সঙ্গী হয় না, ঠিক কিনা বলেন? ওই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। আমার রাসূল বলেছে, কবরের জিন্দেগিতে যদি কোনো মানুষ বেঁচে যায়, কবরের জিন্দেগিতে যদি কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে কবরের জিন্দেগিতে যদি কেউ বেঁচে যেতে পারে, আখিরাতের সামনের ঘাটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। মানুষ পুরো মূল্যে মাটি দেয় না অর্ধেক মূল্যে মাটি দেয়? হ্যাঁ, আচ্ছা। বলে মরি না কেন? মরে যদি যাইতাম তাহলে বেঁচে যাইতাম, বলে কিনা? সাইয়া রয়েছেন, হাও না নাও না। কবেন যদি ভুল হয় তাহলে কবেন যে না। মানুষকে অর্ধেক মূল্যে মাটি দেয় না পুরা মূল্যে? ওই মুরব্বী আমার দিকে চাইয়াই রয়েছে, হাও কয় না নাও কয় না, বোঝে না মনে হয়। পুরা মূল্যে মাটি দেয়। আচ্ছা, তাইলে মরণ দিয়া কবর শুরু নাকি? হ্যাঁ, বলে মরি না কেন? যদি মরতাম বাইচা যাইতাম। আবার ভাইরা আমার, বন্ধুরা, দুনিয়ার জিন্দেগি যতক্ষণ হায়াত আছে ততক্ষণ তওবা করার সুযোগ আছে না নাই? যতক্ষণ বেঁচে আছেন তওবা করার সুযোগ আছে। কিন্তু এই খাঁচার ভিতর থেকে প্রাণ পাখি যদি একবার বের হয়ে যায়, আর তওবা করার সুযোগ নাই। আপনাকে মাটির নিচে নিষ্ঠুর পাষাণের মতো দুনিয়ার মানুষগুলি হাতে পায়ে ধরে টেনে হেসড়ে মাটির নিচে দাফন করে দেবে, ঠিক কিনা? আর তওবা করার সুযোগ আছে? আছে? আর তওবা করার সুযোগ নাই। মরে যদি যাইতাম তাহলে বেঁচে যাইতাম। আসলে কি মরলে কি বাঁচে না আরো মরে? হ্যাঁ, দুনিয়ায় বেঁচে থাকলে গুনাহ করছেন, তওবা করার সুযোগ আছে, কিন্তু মরে গেলে আর তওবার সুযোগ নাই। যত রকমের গুনাহ কাজ করেছেন, যত রকমের অপরাধ করেছেন, সব অপরাধের জন্য কবরের ভিতরে শাস্তি আর আরামের ব্যবস্থা নেক কাজের কারণে আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم জবান খুলে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, হে মানুষ, পৃথিবীর সম্পদের গৌরব তোমাকে পরকাল হতে ভুলিয়ে রেখেছে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমার এই অবস্থা কবরবাসী, এমনকি তোমরা এ অবস্থায় কবরবাসী হয়ে যাও। অর্থাৎ তুমি যদি আল্লাহকে ভুলে যাও, পরকালকে ভুলে যাও, কবরকে ভুলে যাও, নেক কাজের কথা ভুলে যাও, দুনিয়ার সম্পদ তোমাকে এমনভাবে আচ্ছাদন করছে, দুনিয়ার মোহমায়া তোমাকে এমনভাবে ধরেছে, তুমি মনে করতেছ এই দুনিয়ার সম্পদ, দুনিয়ার সব কিছু তোমাকে বাঁচাবে। কিন্তু না, আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, না, এটা গৌরব করা ঠিক না। এটা কি না? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, অতঃপর কখনো ওহা গৌরব করা ঠিক নয়। লাতারাউন্নাল জাহিম, তোমরা অবশ্যই বুঝতে পারবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, কখনোই তা সমচিন নয়, কখনো তা সমচিন নয়। যদি তোমরা নিশ্চিত রূপে জানতে পারতে মৃত্যুর পরবর্তী অবস্থা সম্পর্কে, তবে নিশ্চয়ই তোমরা দুজক দেখতে পারতা, দুজক দেখতে পারতে। অর্থাৎ পরকাল সম্পর্কে যদি তোমাদের যদি চিন্তা চেতনা থাকতো, তাহলে দুজকের আযাব, দুজকের শাস্তি, এটা তোমাদের সামনে কি ভেসে উঠত, তোমরা তা দেখতা, তোমরা তা বুঝতে পারতা। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমরা যা স্বচক্ষে দেখতে পারতে, অতঃপর তোমাদেরকে অবশ্যই সেদিন প্রদত্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে হায়াত পাইছেন, এটা কি নিয়ামত না, না কিয়ামত? নিয়ামত না কিয়ামত? তোমার নাম কি? কয় নিয়ামত। কই তোমার নাম কি? কয় কিয়ামত। কামি আছে আল্লাহর নিয়ামত লইয়া, কামি আছে কিয়ামত লইয়া, কিয়ামত দিয়া ডলা দিয়া তোমার নিয়ামত ছুড়ে আলাম। আজরাইল আইব এমন সময়, কিয়ামত ঘটাইলে প্রথম ঠেলায়, ঠিক কি না? মৃত্যুর যন্ত্রণা আছে না? আছে নি? বুঝলেন? আমরা তো খুব অহংকার তাকাব্বরি, হামসে বড় কোন হায়, আমরা খুব ভাবসাব লয়ে থাই, ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহ মাফ করুক, বলেন আমিন। এই যে মৃত্যু, কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত, জাহান্নাম, সব কিছু মরণ দিয়ে শুরু। কি মরণ? কবর, হাসর, মিজান, ফুলসেরাত, জান্নাত,
জাহান্নাম। কি দিয়ে শুরু? কথা কয় না। কি দিয়ে শুরু? মরলেই কবর, কবরের থেকে হাসর, হাসরের থেকে হিসাব আছে না? না, মিজান, তারপর ফুলসেরাত আছে নি? তারপরে এবার যদি ভালো হিসাব নিকাশ থাকে তাহলে যাইবেন কই? কোথায়? কোন আন্দি সার একটু বেশি উঠছে, কোন আন্দি পড়ে না। এরপরে কই যাইবেন? এবার মোটেই গেছে, ফিউজ হয়ে গেছে না। জান্নাতের আশা কারো নাই মনে হয়? কার কার জান্নাতের আশা নাই? হাত উঠান। কার কার নাই? নাই নাই কার কার না? কইবার আগে উঠে এলাইছে। জান্নাতের আশা নাই কার কার? এবার বুঝে শুনে রাখেন, জান্নাতে যাইবার আশা নাই কার কাছে? হাত উঠেছে। কই যাবে যে একজন হাত উঠান। তখন জান্নাত কয় না, তখন জান্নাত কয় না, মুখ দিয়ে বাইরে না, এমন একজন হাত উঠে না। যে জান্নাতের আশা আছে কার কার? দুই হাত, দুই হাত, দুই হাত, দুই হাত, এভাবে উঠেন। এইভাবে আমার মতো উঠান, আমার মতো, এইভাবে, এইভাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ জান্নাতি মেহমান না বানায়া মরণ দিও না। বলেন আমিন, বলেন আমিন। হায় হা, জাহান্নামী হয়ে গেলে উপায়? উপায়? সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কোন কবরের পাশে দাঁড়াতেন, তিনি এমন ভাবে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন, এমন ভাবে কাঁদতেন, চোখের পানিগুলো অঝর দ্বারায় ঝরতে থাকতো, পড়তে থাকতো। চোখের পানিগুলো জড়জড়ায়া পড়তো। এমন ভাবে কাঁদতেন, এমন ভাবে চোখের পানিগুলো পড়তো, যাতে তার দাড়িগুলো ভিজে, তার দাড়িগুলো ভিজে, চোখের পানিগুলো পড়তে পড়তে তার বুক ভিজে যেত। এমন ভাবে কাঁদতেন। একদিন তাকে জিজ্ঞেস করা হলো, হযরত আপনি বেহেশতের কথা যখন শোনেন, দোজখের কথা স্মরণ করেন, অথচ তাতে এমন ক্রন্দন করতে, এইভাবে কাঁদতে আপনাকে আমরা কখনো দেখি না। আর এখন এই কবর দেখি ক্রন্দন করতেছেন, ব্যাপার কি? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রশ্ন করা হলো, হযরত ওসমান জবাব দিয়ে বলেন, ও আল্লাহ রাসূলের সাহাবীরা, শোনো শোনো, কান খুলে শোনো। জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনায় আমি এত কান্দি না। কবরের পাশে যখন দাঁড়াই, আমার চোখগুলো দিয়ে পানি টপ 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 করে পড়ে যায়। তার কারণ হলো, আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। আখিরাতের জিন্দেগির প্রথম জায়গাটা হলো কবর, যেখানে সাথী নাই, সঙ্গী নাই, ভাই নাই, বন্ধু নাই, মা নাই, বাবা নাই, আপনজন কেহ নাই। আল্লাহু আকবার। নাই নাই, কেহ নাই, সবাই নিঠুর পাষাণের মতো। সব মানুষগুলো একাই কেউ ওই কবরের ভিতরে রেখে আসে। যেই সন্তানকে বুকে নিয়ে ঘুমাইতো, সন্তান বাবার বুকে না যাইলে ঘুম আসে না। বাবা সন্তানকে বুকে না জড়াইয়া ধরলে ঘুম আসে না। ওই বাবা যখন মারা যায়, নিষ্ঠুর পাষাণের মতো
ওই সন্তানগুলো নিজের হাত দিয়ে মানুষকে কবরের ভিতরে ঢুকায় দেয়, কবরের ভিতরে ঢুকায় দেয়। এতটুকু না, মাটির নিচে দিয়ে তারপরে বাঁশের ছাউনি দেয়, তারপরে আবার কলা পাতা দেয় অথবা বিছানা দেয়। দেয় কিনা? দেয় কিনা? এতটুকু এত ক্ষান্ত হয় না, পাষাণের মতো তারপরে মাটি চাপা দিয়ে একা একে রেখে সবাই চলে আসে, কেউ সাথী সঙ্গী হয় না। ঠিক কিনা বলেন? ওই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি। আমার রাসূল বলেছে, কবরের জিন্দেগিতে যদি কোনো মানুষ বেঁচে যায়, কবরের জিন্দেগিতে যদি কোনো মানুষ আল্লাহর নৈকট্য লাভ করে কবরের জিন্দেগিতে যদি কেউ বেঁচে যেতে পারে, আখিরাতের সামনের ঘাটিগুলো আল্লাহ তার জন্য সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আর কবরের ভিতরে যদি কোনো মানুষ আযাবে গ্রেফতার হয়ে যায়, আল্লাহু আকবার, তিনটা প্রশ্ন, চারটা প্রশ্ন, মতান্তরে তিনটা প্রশ্নের কথাই বেশি এসেছে। তিনটা প্রশ্নের জবাব যদি কেউ না দিতে পারে, জাহান্নামের আগুনের আযাব, সাপ বিচ্ছু, বড় বড় বিষাক্ত প্রাণী, বড় বড় বিষাক্ত বিষধর জিনিসের আযাব কবরের ভিতরে আছে না নাই? আল্লাহ রাসূল বলেন, যদি কোনো নেককার বান্দা কবরের ভিতরে যায়, তাহলে তার কবরটা হয়ে যাবে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে ভরা। আল্লাহর ওই বান্দা কবরের ভিতরে একটা ঘুম দিবে, 50,000 বছর পেরিয়ে যাবে, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আর যে বদকার হবে তার জন্য কবর হবে এমন কঠিন, আল্লাহর নবী বলেন, হুফরাতুম মিনান নির, কবর হবে সাপ বিচ্ছুর গর্ত, আযাবের গর্ত, জাহান্নামের আগুনের আযাবের গর্ত হয়ে যাবে কবর। কেউ আসেনি বাঁচাইবার? কেউ আছে? কেউ আছে? কেউ নাই। কিন্তু যদি আপনি নেককার হন, নবীকে মানেন, আল্লাহকে মানেন, নবীর আদর্শ বুকে জায়গা দিন, আপনি যদি নবীকে মহব্বত ভালোবেসে যদি নবীর আদর্শ বুকে ধারণ করে জীবন জিন্দেগি চালান, ওই কবরের ভিতরে আমার নবী আছে না নাই? কথা কয় না? আছে না নাই? কিন্তু নবী মানলেন না, আল্লাহ মানলেন না, আল্লাহর হুকুম মানেন না, নবীকে মানেন না, নবীর আদর্শ মানেন না, নবীকে মহব্বত করেন না, ভালোবাসেন না, নবীর সুন্নত মানেন না, কবরের ভিতরে নবীকে আপনি চিনবেন নাকি? চিনবেন? সাপ বিচ্ছুর গর্ত হয়ে যাবে। আপনাকে কবরের ভিতরে আমার নবীকে দেখানো হবে, বলবে, এই ব্যক্তিকে চিনো? এই ব্যক্তি সম্পর্কে তোমার দুনিয়াতে কি হিসাব নিকাশ আছে, কি চিন্তা করছো এই নবী এই ব্যক্তি সম্পর্কে? যদি নেককার হন, বলবেন, ইনি হচ্ছে আমার জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর যদি না মানেন, তাইলে কইবেন লা আদরি, আর নবী কইবে সোহকান সোহকা, দূর হও, দূর হও। আপনি নবীরে মানেন না, নবী আপনারে পরিচয় দিবার লাগে নবীর কি টাকা লাগছে? আপনি নবী তো মানেন, আপনার নবী পরিচয় দিব কেমনে? হ্যাঁ, আমার রব্বুকা, রবকে তো, রব যদি আপনি না মানেন, আল্লাহরে না মানেন, কবরে জবাব দিতে পারবেন? পারবেন? পারতেন, ধরা পড়ে যাবে। এই জন্য কবরে বাঁচার জন্য না কামলের দরকার আছে না নাই? আল্লাহ নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, ওই কবরের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন, যদি এইখানে যদি কেউ বেঁচে যায়,
তাহলে আখিরাতের সব ঘাটিগুলো তার জন্য সহজ। সুবহানাল্লাহ। আর যদি এইখানে কেউ ধরা পড়ে যায় তাহলে তার সামনের জায়গাগুলো আরো কঠিন। আরো কি কঠিন? তাহলে কি মইরা কি বাঁচলেন না মইরা আরো মরলেন? কথা কয় না। এই যে একটু আগে বলছি মইরা বাঁচলেন এই চিন্তা করেন না, মইরা আরো মরলেন। নেককার হইলে বাইসা গেছেন, বদকার হইলে কি আরো মন। কবরের ভিতরে কি মরণ আসেনি? আর মরণ তো আর নাই, কিন্তু মায়ের চোড়ে মরণ ওইব আর জিন্দা হইবেন, মরবে না জিন মানে ওই যে কাইরকে মরা কইছি না, মায়ের চোড়ে মরণের স্বাদ কত প্রকার কি কি বুঝাই লেব কবরে। এই জন্য আল্লাহ রাসূল বলছে আত্মহত্যা কি নিষেধ। আত্মহত্যা কি কথা করা নিষেধ, হারাম। যে যেভাবে আত্মহত্যা করে মরে কবরের ভিতরে তারা কিয়ামত পর্যন্ত এইভাবে শাস্তি দেওয়া হয়। তাইলে বুঝা গেল মইরা মরে নাই, বাঁচে নাই, মইরা কি কথা কয় না, মইরা কি। এই জন্য নেক আমল করবেন বেশি বেশি, নেক কাজ করবেন বেশি বেশি, আল্লাহর হুকুম মানবেন, রাসূলের সুন্নাত তরিকা মতো চলবেন, রাসূলকে মহব্বত করবেন, ভালোবাসবেন। তাইলে আল্লাহ রাসূল যদি আপনার পক্ষে হয়ে যায়, দুনিয়ার সব আপনার বিপক্ষে যা। অসুবিধা আছে? আছে? কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আছে? সব জায়গা বিপক্ষে, দরকার নেই। আমার আল্লাহ আমার পক্ষে আছে, আমার রাসূল আমার পক্ষে আছে, ঠিক কিনা? বিচারক আর উকিল যদি আপনার পক্ষে জায়গা, কথা কয় না, বিচারক আর উকিল যদি আপনার পক্ষে থাকে, মামলা দেনার কোনো খানা আছে না। মামলা তো দাঁড় করাবে শয়তানে, ঠিক কি না? সে কেমনে আল্লাহর বান্দা করে জাহান্নামে নিব, তার শুধু এই হিসাব। তাহলে বুঝা গেল মামলার কাজটা সেই করে। আর হাসরের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করব কেবলমাত্র শুধুমাত্র আমার নবী। সুবহানাল্লাহ বলেন। প্রথম পাওয়ারটা আমার নবীর, কার? আমার রাসূলের পাওয়ার। আর বিচারক থাকবে কে? কথা কয় না, বিচারক কে? আল্লাহ বলবে হাবিব, হে বন্ধু, আপনার উম্মতদের মধ্যে যারা নেক আমল করেছে, ঈমান এনেছে, আপনাকে মেনেছে, আপনাকে মহব্বত করেছে, ভালোবেসেছে, আপনার আদর্শ জীবনে ধারণ করেছে, আপনার বান্দা, আমার বান্দা, আপনার উম্মতদের মধ্যে যারা আপনার উপরে মহব্বত করছে, আপনারে মানছে, এরকম আপনার রাজি খুশিওয়ালা উম্মতদেরকে আপনি টেনে টেনে বেছে বেছে জান্নাতে নিয়ে যান। আপনি যদি আপনার উম্মতের উপরে খুশি হয়ে যান, আমিও রব হিসাবে আমার বান্দার উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ কি খুশি হয়ে যাব। আল্লাহ দিব, এমন দেওয়া দিব। আল্লাহ রাসূলকে বলবো, আল্লাহ এতটুকু আমার হইতো না। কত চান? কয় যান, আপনারা খুশি করে দিলাম। যে পর্যন্ত আপনি খুশি না হন, এই পর্যন্ত আপনার উম্মতদেরকে আপনি জান্নাতে নিতে থাকুন। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হুকুম মানবেন, রাসূলের তরিকা মানবেন, রাসূলকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহ রাসূল আপনার পক্ষে হয়ে গেলে কবরও চিন্তা নাই, হাসরেও মিজানে আসেনি। পুলসিরাত আল্লাহ রাসূল কই এমনি খালি দেখবো 20 দিন মতো টুপ করে পার হয়ে যাবো। সুবহানাল্লাহ। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলেন।